মহিষাদলে একের পর এক গাছ কেটে সাফ। অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে। তাঁর দাবি পঞ্চায়েতের অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে, আর যা মানতে নারাজ বিজেপিরই উপপ্রধান। এই নিয়ে চাপানোতর তুঙ্গে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বেতকুণ্ড, এখানেই প্রায় 10টা দামি গাছ কেটে সাফ। বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এইসব গাছ কাটায় নাম জড়িয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন মান্নার। এ নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, সম্প্রতি এলাকায় মাইকিং করে গ্রাম পঞ্চায়েত, গাছ কাটা যাবে না বলে প্রচার চালানো হয়, তারপরেও গাছ কাটা হয়েছে। এ নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগও জমা পড়েছে। এটা তো অন্যায় কাজ করেছে। আমরা নিই না, তো আমরা গাছ তো কিনে এনে ভোগ করছি, আমাদের কাল ভোগ আছে, আমরা গাছ কিনে এনে করেছি। যেহেতু অঞ্চল থেকে মাইক প্রচার করে দিয়েছে যাতে না গাছ কাটা যায়, তার জন্য আমরা কাটিও নি আর যাইও নি, বলতেও যাইনি যে দুটো গাছ। বিজেপির পঞ্চায়েত সদস্যের দাবি, রান্নার জন্য নাকি গাছ কাটা হয়েছে এবং সেটাও হয়েছে পঞ্চায়েতের অনুমতি নিয়েই। কি জন্য কাজ কেটেছেন আপনি? ওই যে গ্রামের ভোগের জন্য, শীতলা মায়ের পূজা হয় না ভোগ, এই ভোগের জন্য। আমি পারমিশন নিয়ে কেটেছেন? আমি পারমিশন করি, অঞ্চলে পারমিশন করছে, আমি কি পারমিশন কি? কিছু আকাশবাণী গাছ, মানে সরকারি জায়গায় কিছু আকাশবাণী গাছ 8-10টার মতো আমাদের অঞ্চলের পারমিশন ছাড়া কাটা হয়েছে। পঞ্চায়েতের নাম চিত্তরঞ্জন মান্না, উনার নামে কমপ্লেনটা এসেছে। অনুমতি ছাড়া কোনো স্টাফ তার প্রয়োজনে নিজের খুশি মতো কোনো গাছ বিক্রি করতে পারবে না। অভিযোগ জমা পড়েছে এখানে, তার প্রপার অ্যাকশন দিচ্ছি। কনসার্ন অফিসারকে দেওয়া হয়েছে ব্যাপারটা দেখার জন্য, থানাতে জানানো হয়েছে। সবুজ রক্ষা করার দায়িত্ব যাদের, সেই জনপ্রতিনিধিদের নাম যখন গাছ কাটার ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে, তখন কিন্তু সমালোচনা বা প্রশ্ন উঠছে সব মহল থেকেই। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।